কালকে তীব্র ঝড়ের পর, ঝড় বৃষ্টি সবের পর এটা আমার প্রথম ভিডিও। সারা সপ্তাহ তো অফিস থাকে, ভিডিও এভাবে তুলতে পারি না। তো বাড়ির চারদিকের যা অবস্থা, মনে হলো একটা ভিডিও করি। কলা গাছগুলো একদম একদিকে শুয়ে পড়েছে। পাশে শিউলি গাছ ছিল, সেটাও মাটি থেকে অর্ধেকটা উঠে গেছে। মনে হয় না এ গাছে আর ফুল ফুটবে। তাও চেষ্টা করব যদি বাঁচিয়ে রাখা যায়। বাড়ি ফেরার সময় হঠাৎ করে এমন ঝড় দেখে আমরা সবাই তো অবাক হয়ে গেছি, কি করে আমরা বাড়িটা ফিরব। যাই হোক, চারিদিকে দেখলাম রেল লাইনের ওপরেও গাছ পড়েছে, রাস্তার ওপরেও গাছ পড়েছে, সেগুলো আস্তে আস্তে সরানো চলছে। তারই মধ্যে কারেন্ট নেই কালকে থেকে। চারিদিকের এইরকম অবস্থা। তারই মধ্যে আবার এদিকে একটা কুঁদরি গাছ ছিল, সেটার আবার ভেড়াটা ভেঙে গেছে। ওটা ভেঙে গিয়ে একদম দুমড়ে মুচড়েই গেছে বলা যায়। এবার আসুন একটু বাগানের দিকে যাই। বাগানের মধ্যেও যথারীতি গাছপালা ডাল ভেঙে পড়েছে। আমগুলো এদিকে ওদিকে, ছোট ছোট আম ছিল, সেগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এগুলোকে আবার তুলে সাফাই করতে হবে। এমনিতে যখন বাড়িতে থাকি, বাগানের মধ্যে ঘুরে বেড়াতে ভালোই লাগে। খুব নিরিবিলি জায়গাটা। এদিকে একটা কাঁচকলার কাঁদি পড়েছিল, সেটা আবার ঘাড় মটকে গেছে। মনে হয় না ওটাতে আর কিছু হবে বলে। ওদিকে আবার কারেন্ট নেই কাল থেকে, পাম্প চলছে না, ঘরে জলের অবস্থাও খুব খারাপ। বউ ওদিকে ড্রামে ড্রামে করে জল নিয়ে আসছে পাশের বাড়ি থেকে। ওদের জেনারেটর আছে, জেনারেটর থেকে বউ জল নিয়ে আসছে। সাথে অনন্যাও আছে। এই রকম কারেন্ট না থাকলে আমাদের গ্রামের অবস্থা এই রকমই হয়। এরপর একটু রান্নার দিকে যাই। রান্না বসালাম। মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি মতো করব। প্রথমে 5 ফোড়ন দিলাম, তার উপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু হালকা কষে ওটাকে ঢাকা দিতে হবে। আজকে যেহেতু শনিবার, একটু নিরামিষ ধরনেরই রান্না হবে। এর আগে অবশ্য আমি পটল আর ওই ঝিঙেটা ভেজে নিয়েছি। যেহেতু গ্যাস এই মুহূর্তে গ্যাসের কাছে কানেকশানটা নেই কারেন্টের, সেই জন্য আমরা ওই উনুনেই আজকে রান্না করছি। আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাটির উনুনে রান্না করাটা একটু টাফ। ওই ফ্লেমটা তো কমানো বাড়ানো একটু রিস্কি হয়ে যায় আর কি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। কিন্তু এই লোহার কড়ায় রান্না করলে না, স্বাদ খুব ভালো আসে। নিজেই রান্না করছি, নিজেই ভিডিও করছি, তো তাই একটু ছবিটা এদিক ওদিক হচ্ছে। এদিকে দেখুন, ফ্লেমটাও কিন্তু একটু বেড়ে গেছে। আগুনের যে ঝাঁঝটা আর কি, ওটাও একটু বাড়া আছে আর কি। এবারে জল দিয়ে দেব। এটা বেশ একটু মিষ্টি মিষ্টি ধরনের তরকারিটা হয়, আর ভালোও লাগে খেতে। নিরামিষের দিনে ভালোও লাগে খেতে। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ব্যাস, জলটা একটু মরে গেলে আমাদের রান্না রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।